তুই আর ডায়না এবার সত্যি সীমা অতিক্রম করছিস। ছোটরা ছোটদের জায়গায় থাকলেই ভালো। আর তোর উন্নতি দেখে আমি আর তোর বড় বৌদি সত্যিই খুব খুশি রে। আমি খুশি নই। তুমি যে ব্যবসা করো তাতে আর যাই হোক না কেন এত রোজগার হতে পারে না। না হলে তো তোমার বড়দার মেজটা এতদিনে অনেক কিছু করতে পারতো। পেরেছে কি? ওরা কি ওই বেহিসেবি নয়? তাও তো পারেনি। অথচ তুমি এই কদিনে যা করেছো বলে ফিরিস্তি দিলে, তাতে সবার বোঝা উচিত ছিল তোমার সব রোজগারের টাকা সৎ পথে আসেনি। সেটা আমি বুঝতে পেরেছি, এটা আমার সমস্যা নয়। ডায়না বুঝেও বুঝতে পারিনি, এটা ওর সমস্যা। একদম ঠিক কথা বলেছো বদ্দি। টাকা কি পথে ধুলো নাকি যে টুক করে তুলে নিলাম আর বড়লোক হয়ে গেলাম? কই, আমি তো এত কিছু করেও কিছু পাচ্ছি না। তুমি কি বলতে চাও? দেবল এখনো অসৎ পথে চলছে। সতের বিপরীত অসৎই হয় ডায়না, সেটা বুঝতে তোমার এত দেরি হওয়ার কথা না। আর তুমি ঠিক কি করছো সেটা দেখতে আমি তোমার দোকানে যাব এক্ষুনি, এই মুহূর্তে। শুনলে বর্দা, বড় বৌদি তোমার মাকে দেওয়া কথা কেমন অমান্য করছে? হ্যাঁ, দরকার পড়লে আমি তাই করব। আমি একজন পুলিশ দেবল। আমি শপথ নিয়েছি বেআইনি কাজ আমি আটকাবো। আর সেই শপথ থেকে সরে দাঁড়াবার অধিকার আমার নেই। পুলিশ হওয়ার আগে তুমি এই পরিবারের একজন। পুলিশ হয়ে এক পরিবারে থাকার মূল্যবোধগুলো ভুলে গেলে শশী। আর তাছাড়া তুমি তো অন ডিউটিতেও নেই বড় বৌদি। আমার দোকানে যাওয়ার জন্য সার্চ ওয়ারেন্ট দরকার, সেটা দেখো। সেটা যদি তোমার কাছে না থাকে তুমি বেআইনি কাজ করছো, এমনটা আমি বলতে পারি। এবার তোমরা থামবে? কি শুরু করলে কি তোমরা মাঝরাতে? শোনো শশী, তোমার যা দেখার তুমি সেটা কাল সকালে দেখো। দরকার পড়লে আমি যাব তোমার সাথে দেবলের দোকানে। তুমি বরং ঢুকো না, আমি ওর দোকানে ঢুকবো, তাতে তো কোনো বাধা নেই। আর শোনো, তোমার যা যা দেখার তুমি আমাকে বলো, আমি ঢুকে দেখে আসবো। আজ তুমি অনেক বলে ফেলেছো শশী। সব সম্পর্ক শেষের দিকে নিয়ে গেছো। আজ আমিও একটা কথা বলছি। আমি যদি এই পরিবারের যোগ্য বউ হই আর মায়ের আশীর্বাদ যদি আমার মাথায় থাকে, প্রমাণ করো, কাল প্রমাণ করো যে আমার স্বামী অসৎ পথে উপার্জন করে আমাদের সুখ কিনে দিচ্ছে। যদি প্রমাণ করতে পারো, আমি নিজে আমার স্বামীকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করব। মনে রেখো, আমার হাত কিন্তু কাঁপবে না। কিন্তু তার আগে একটাও এমন কথা বলবে না। তোমার চোখ বলছে তুমি আমায় চ্যালেঞ্জ করছো ডায়না। জীবনে প্রথমবার আমি তোমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম ডায়না। অন্যায়ের ছায়াও মারাতে দেব না আমি এই পরিবারে। কারণ এটা আমার পরিবার, আমার মায়ের বড় স্বাদের সংসার। এটাই কোনো আঁচ আমি আসতে দেব না। আমি বাবা লুকিয়ে থাকি, নাহলে আমি কোন দলে তাই নিয়ে আবার কথা উঠবে। ন্যায় অন্যায় দিয়ে আমার কি? আমি কি পুলিশ নাকি? আমি তো যেই দলে আমার স্বার্থ সেই দলে। প্রমাণ না করলেও তোমার বিপদ বড় বৌদি। আর কোনো দিন প্রমাণ ছাড়া আমাকে কিচ্ছু বলতে পারবে না। আর প্রমাণ করলে যে কত বড় বিপদ অপেক্ষা করছে তোমার জন্য, জাস্ট ভাবতে পারবে না। তোমার চা। চা? এখানে কি ব্যাপার?
আজ উঠোনে চা না খেয়ে উপরে নিয়ে এলে যে? আমি তো এক্ষুনি নিচে নামছিলাম। এই একটা সময় তো আমরা সবাই একসাথে হই, গল্প গুজব করি। এখন তো আর খাবার সময় দেখা হয় না। কিন্তু কি হলো বলো তো? ডায়নার হয়তো কালকে রাতের ঘটনায় খারাপ লেগেছে। দেখলাম ওরা দেবলের চা ও ঘরে নিয়ে গেল, বাকি সব চা ঢাকা দিয়ে রেখেছিল। তাই আমি আর কাকুলি নিজেদের চা নিয়ে ঘরেই চলে এলাম। কি যে হচ্ছে না, আমার না একদম ভালো লাগছে না। কাল রাতে তুমি ডেকেছিলে বলে আমি তোমায় কিছু বলিনি। ডায়না যখন দেবলকে নিয়ে এরকম প্রশ্ন পছন্দ করে না, তুমি কেন বলো শশী? ওদের বিয়ে হয়েছে অনেক দিনই তো হলো, রাজাটাও বড় হচ্ছে। ডায়না এখন নিজের সংসারের ব্যাপার নিজে গুছিয়ে নিতে পারবে। আমি বলি কি শশী, তুমি অকারণে ওদের মধ্যে ঢুকো না। স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় জন ঢুকলে সমস্যা, জানো তো। আর তাছাড়া মা তো বলেই, যৌথ পরিবারে অনেক কথা বলা যায় না, অনেক প্রশ্ন করা যায় না। কিছু কিছু কথা মনে চেপে রেখে চলতে হয়, না হলে তো সম্পর্কগুলোতে আঘাত লাগবে, তাই না শশী? জানি, কিন্তু আমি অন্যায়ের সঙ্গে আপোষ করতে পারবো না, সেটা তুমি জানো নিশ্চিত। আর তাই ডায়না যা বলছে আমাকে সেটাই করতে হবে। প্রমাণ দিয়েই দেবলকে থামানো যাবে। আবার সেই এক কথা। আচ্ছা, তুমি কি প্রমাণ করবে? দেবল মদের ব্যবসা করছে? হ্যাঁ। শশী, তুমি সেই জেদ ধরে বসে আছো। আচ্ছা, তুমি আমাকে একটা সত্যি কথা বলো তো, এই যে তোমার আর ডায়নার মধ্যে যে এত কথা কাটাকাটি হলো, সেটা কি তোমার ভালো লেগেছে? তোমার কষ্ট হয়নি? তোমাদের এত ভালো একটা সম্পর্ক, এই একই পরিবারে থেকে এটা করতে তোমার ভালো লাগবে? না, কিন্তু আমি আইনের হাতে বাধা নিষেধ। একজন আইপিএস অফিসার হিসেবে আমি শপথ নিয়েছি, আমাকে যদি আমার দেশ আর পরিবারের মধ্যে বেছে নিতে হয়, আমি দেশের সুরক্ষা ও ন্যায় বেছে নেব। আমার শপথ আমাকে রক্ষা করতে হবে। আমি নিরুপায় নিশ্চিত। তুমি আমাকে বোঝার চেষ্টা করো। আমাকে না বোঝাতে হবে না, আমি সব বুঝি। বড় বৌদি যত বাড়াবাড়ি, এই যে নিয়ম আইন নিয়ে তো চিৎকার করে কথা বলে, কাল যদি বড়দা কোনো বেআইনি কাজে জড়িয়ে যায়, বড় বৌদি পারবে বড়দাকে আইনের হাতে তুলে দিতে? আমি যতদূর উষসীকে চিনি, ও ঠিক পারবে। কষ্ট হলেও ও করবে। হ্যাঁ, এটা ঠিক, ও সবাইকে খুব ভালোবাসে, কিন্তু তার থেকেও বেশি ভালোবাসে ওর নিজের আদর্শ ও সততাকে। সেটা নিয়ে ও কোনো সমঝোতা করবে না। কে বলেছে সমঝোতা করবে না? তুমি যা বলছো সেটা যদি বড় বৌদি করে, মা বড় বৌদিকে রক্ষে রাখবে না, একেবারে পুলিশগিরি করা বের করে দেবে। কারণ মা হলে এই বাড়ির আসল দারোগা। ধুর, মা বাড়িতে নেই বলে বড় বৌদি আরো পেয়ে বসেছে। মা যে কবে ফিরবে, আজ নাকি বড়দাকে নিয়ে আমার দোকানে যাবে। মা থাকলে বড় বৌদি এই সাহসটা পেতই না। যাক না ছোটদা, তুই তো আর এসব করিসনি। সে তো ঠিকই করছি, মানে 16 আনা করছি, কিন্তু এটা ঠিক বড়দা বড় বৌদি কেউ কিচ্ছু খুঁজে পাবে না আমার দোকানে। সকালে উঠে সব সরিয়ে ফেলেছি। না, মা এবার ফিরেই আসুন। উষসী তো স্পষ্ট বলেই দিয়েছে আমাকেও সংসারের কর্ত্রী মানবে না। তাহলে আর কি, মা ফিরে এলে মাকে চাবিটা ফিরিয়ে দেবো আমি। মানে আর কি নাকি? মায়ের ইচ্ছেতে তুমি সংসারের চাবি পেয়েছো, সংসারের মাথা হয়েছো, বড় বৌদি সেটা অপন্ন করার কে? তুই বুঝলি না ছোটদা, বড় বৌদি ফিরে এসে দেখে সংসারের চাবি ছোট বৌদির আঁচলে। সেটা হাতানোর জন্য তো এত অশান্তি করছে, তাই না? তাই না? সেটা তো ভাবিনি।